জীবনে কখনো কখনো অধিক বিশ্বাস বা আত্মসম্মান বোধকে বিবেচনা করেও অনেক সময় ঠকিয়ে যায়। তুমি যাকে খুব মন থেকে ভালোবাসতেছো, বিশ্বাস করতেছো, যে তোমার সাথে সুন্দর আচরণ করতেছে, ভালোবাসা দেখাচ্ছে, আসলে কি কখনো কি প্রমাণ করে দেখেছো সে তোমাকে হৃদয় থেকে ভালোবাসে কিনা? সময়ের আবর্তনে সে যে পল্লীবাজি নেবে তার কোনো গ্যারান্টি নেই। তুমি মনে মনে ভাবো সে ধর্মের বাণী শোনাচ্ছে, তার নৈতিক আচরণ মনে হচ্ছে ধর্মের অন্তর্ভুক্ত, কত সুন্দর মেকআপ করে আসতেছে, তোমাকে বারবার তোমার ধর্মের অনুসরণ শোনাচ্ছে, হ্যাঁ, তোমাকে ভালো হওয়ার পরামর্শ দিচ্ছে। কিন্তু 2-4 বছর যখন অতিবাহিত করবে, তোমার হৃদয়ের মনে তার কাছে এস্টাবলিশ হয়ে যাবে, তুমি যখন তার ছাড়া কখনোই বুঝবে না। হয়তোবা সে একদিন তোমার সেই বেটার অপশন অর্থবিত্ত চাকরি পেলে তোমাকে বলবে যে আমাকে ক্ষমা করে দিও। হয়তোবা আমি তখন অনেক কিছু দিয়েছি, অনেক বেসেছি, কিন্তু আর পরিবার আর তোমাকে মেনে নিতে পারবে না। আমিও সমাজে তোমাকে নিয়ে চলতে পারবো না, কারণ তোমার ভালো জব নেই, তুমি এতদিন অতিবাহিত হলে তুমি ভালো জায়গায় এস্টাবলিশ হতে পারো নাই। তোমাকে নিয়ে আমি কীভাবে সমাজে মুখ দেখাবো, কীভাবে পরিবারকে বোঝাবো, কীভাবে আত্মীয় স্বজন তুমি অ্যাডজাস্ট হবে? তখন তুমি আকাশ থেকে পড়ে যাবে, কারণ সময় চলে গেলে আর কখনো ফিরে আসে না। তোমার বিশ্বাস, তোমার আস্থা, তোমার চিন্তা সব তার কাছে এক ধরনের পুতুল খেলার মতন পরিণত হয়ে যাবে। কারণ তখন তুমি আর ভেবে কুল পাবে না। কারণ কিছু ইন্টারনাল প্রতারক নারী আছে, তারা বাহ্যিকভাবে এত ভালোবাসা দেখাবে মনে হয় যেন তোমাকে ছাড়া সে 1 সেকেন্ডেই চলতে পারবে না। বাস্তবে সে তোমাকে ভালোবাসেনি ভাই, তোমার দ্বারা সে তার প্রয়োজনীয় সময়গুলো অতিবাহিত করেছে, তোমাকে শুধু অপশনে রেখে সে ভালো বেটার অপশন খুঁজছিল। আর এই যে হাজারো অজুহাত। তাই তুমি যাকে ভালোবাসে বিশ্বাস করো, তাকে সমাজে প্রকাশ করে দাও, জনসম্মুখে তো উপস্থাপন করো যে আমি তাকে ভালোবাসি, তাকে ফেস করে দাও মানুষের কাছে, মানুষ তো জানতে পারো যে সে তোমার সঙ্গে আছে। দেখবে সে তোমাকে মন থেকে ভালোবাসলে এ সব মেনে নেবে। আজ তোমাকে প্রতারণা করে বলবে না 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 না, কাউকে বলা যাবে না, কারোর কাছে আমাকে ফেস করে দিও না, কেউ যেন বুঝতে পারে না, তোমাকে অপেক্ষা করো, এটা করো সেটা করো, এভাবে তোমাকে টালবাহানা করবে। ভাববে সে তোমাকে দ্বারা শুধু সময় পার করতেছে, কোনো একদিন তোমাকে সে পুরো বৃদ্ধাঙ্গুল দেখাবে, বলবে আর আমি পারতেছি না। অতএব তখন তুমি আর কি করবা? মানুষ অ্যাবনর্মাল হয়ে যাবে, পারবে না পাগলা করা তো যেতে পারবে না, নিজেকে কন্ট্রোল করতে। হয়তো বা আবার কষ্টের দিন ভাইতে একসময় সেটেল করতে পারবা, কিন্তু তোমার এই অতীত সময়টা আর ফিরে আসবে না। কষ্টকে কখনো অন্তর থেকে দূরে সরে যাবে না, তুমি মানসিকভাবে একসময় ভেঙে পড়ে যাবে। পরবর্তী যাকেই তুমি নিয়ে আসো সেখানে তাকে মন থেকে আর ভালোবাসতে পারবে না। অতএব যাকে তুমি ভালোবাসতেছো, যার হাতটা ধরে ফিউচারে পথ চলার চেষ্টা করতেছো, তার পরিবার, তার প্রতিষ্ঠান, তার বন্ধু বান্ধব সবার কাছে ফেস করে দাও যে সে তোমার। কারণ সবাই যখন জানবে সে তোমার সঙ্গে আছে, তোমার সাথে পথ চলতেছে, তোমাকে মন দেওয়া করতেছে, হয়তোবা সে দ্বিতীয় আর কেউ তাকে রিসিভ করতে চাবে না। এই জন্যেই শুধু গোপনে গোপনে ভালোবেসে সময় অতিবাহিত করে অর্থবিত্ত নষ্ট করো না, মেধাকে নষ্ট করো না। কারণ বেটার অপশনে যদি তুমি যে পড়ে থাকো, তাহলে তোমার ঠাঁই আর সেখানে হবে না। আর সে শুধু এতটুকু বলবে যে আমি অনেক কিছু তোমাকে দিয়েছি, আজ আমাকে ক্ষমা করে দাও। হয়তো বা আমার অনেক ক্ষতি হয়েছে, আমি নিজের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার সাথে ভালো কাউকে নিয়ে অতিবাহিত করো, আমাকে মাফ করে দিও। কিন্তু এই কথা মিষ্টির মধ্যে ভাষা তোমাকে বলে তোমার জন্য সুন্দরটা দোয়া দিয়ে যাবে, যা আমি দোয়া করলাম আমার চেয়ে ভালো জীবন সঙ্গিনী তোমার হোক। কিন্তু বাস্তবে এই দোয়া তোমার জন্য নয়, সে তোমার থেকে চলে যাবে সান্ত্বনার, মিথ্যা সান্ত্বনার বাণী। অতএব যাকে তো সময় দিচ্ছ, যাকে ভালোবাসতেছো, যার জন্য শ্রম চেষ্টা সাধনা করতেছো, তুমি তাকে নির্ভয় বীর পুরুষের মতো সবার সামনে বলবো যে আমি তাকে ভালোবাসি, সে আমার প্রেমিকা। তাহলে সে বাধ্য হবে তোমার সঙ্গে, পারলে তুমি তাকে বিয়ে করে নাও।